কি শোনো ভাই কিরম আছো ভাই? এই তো ভাই আল্লাহর রাসূল ভাই দিনকাল কিরম চলতেছে তোমার? ভালোই চলতেছে আল্লাহর রহমতে। ভাই আগের বউটা খুব ভালো ব্যবহার ছিল ভাই, এখনকার বউটা কিরম ব্যবহার ভাই? ভাই আগের বউটা তোমার কাছে ভালো থাকে, আমার কাছে তো ভালো লাগে। হঠাৎ করে আজকে কথা মনে পড়লো তোমার। আর আমার তোমার দেখে যে গানটা সুর দিলে সেই জন্য একটু মনে করলাম যে ভাই কি সুখে আছে না দুঃখে আছে, এই জন্য জিজ্ঞাসা করলাম। আগের বউটা তো ভালোই আছিল, ব্যবহারটা আবার দেখছি ভাই এইটা আমার কাছে ভালো, বউটা আমার কাছে ভালো এটা হ্যাঁ আবার আদর করে তাই না? বোবার গেলি হইয়া পড়ে আর হুবার গেলি বইয়া পড়ে তাই না? তোমারটা কি বোবার গেলি খারাপ? আমারটা আমি যা কই তাই শুনে, আমি তোমারটা জিজ্ঞাসা করছি তোমার আমার এটাও যে যা কই তাই শুনে। তাই নাকি? আমারটা তো বোবার গেলি হইয়া পড়ে না দেখা হ্যাঁ একবার মনে একবারে কোনো ঝামেলাই নাই। না কোনো ঝামেলা নাই। আর করে কি দাদা ভাই গো? গেতাছি বাইতে গেতাছি বাজার থেকে। তা বাজারে গেলে আটটাত খালি ডালিকা কিছু তো বাজার টাজার নিয়ে আবার বাজার করবা তো গেছিলাম না ভাই, খাইলাতে গেছিলাম বেড়াবা নিয়ে চাটা খাইয়া বললাম। ও মাইসে খাইলো মাইসে বাজার টাজার করলো হ্যাঁ না দেখা দেখা সুখ মনে নিয়ে এ জীবন কেন এত রং বদলাই গান করে আইতেছ তাই না? তুমি কথা বলতে আমি মাইসে টাকা নিয়ে যাই, ফালতু কথা বলতে টাকা পাবো না। বাজারে গেলে ভালো একটা ইলিশ মাছ কিনবো, ভালো একটা না হলকা কিনবো, না একটা কাতল কিনবো, কে আনে সেরকম বাবুর নাল করে আর চার চাই করবো। বাজার ঘাট করে নিয়ে আসে এক সপ্তাহে বউ খাবো খাইয়া ফুরা হবো না, বাজার করে নিয়ে আসে ঘাস কাটবার নিয়ে আই না করি ফ্রিজে থিয়ে দাও দি ফ্রিজ নষ্ট করবো আর মাছ নষ্ট করবো। বউটা তালাক দিলে বাচ্চা একটা রাখলা কি সুখে আছে না আসাও তাও কইলা তা শুনলাম। তুমি বউ এটা নিয়ে খুব সুখে আছো তুমি করে আছো, তাহলে এই বউ নিয়ে সুখেই থাকো, তাহলে বউ নিয়ে তো বেহাতে আছে নিয়ে আমু হ্যাঁ কিবা ভালোবাসো হ্যাঁ? আমার মনে ভালোবাসা না তোমার অনেক। উমুদের শ্রদ্ধা শুরু করতে মনে করে উনি আমার মাস্টার আমি আর উনি ছাত্র এবারে সরে সরে রস দীর্ঘ ওই এই যে শহরে গেছি এই যে শহরে দেখতেছি আইতে গেলে বন্যিকা বেহাতে নিয়ে মনের আনন্দে বাচ্চা এনে বন্যিকা ভালো করে কথা কেমন ভালো লাগবো। তুমি বেহাতে না এই কথা কেউ না? আরে না বাজারে গেছিলাম মনে হয় একটা চা খাইছি আর একটা পরোটা খাইছি যে রুটি না বানাই না। এই যে দেখছো তোমার ভালোবাসা তো কমে গেছে, তুমি আমারে রাখো তুমি পরোটা খাইয়েছ আর তোমার লাগি আমি বই রইছি বাড়িতে ভাত না খাইয়া। বাবা তুমি আমার এত ভালোবাসো, এবার রান্না বাড়ি রেডি করে এবারে রেডিমেডি করে খালি খাবার বমাইয়া। তুমি না আইলে কি আমি খাই? কোন সময় কি তোমার রাখলে আমি কোন জিনিস খাইছি কও? তুমি যাও কি সুন্দর রান্না বাড়ি করে রেডি করে বসে থাকো, আমার থেকে তুমি একটা নলাও খাও না, একটু তরকারি চাইকে দাও না, কোনো কিছু খাও না তাই না? আগে শালিয়ে মনে করে রাখতে পারে না, আগে গাবলার মতো দিয়ে আনেছে আর আমি খাইবার না খাই, আমি খাইলাম না গেলে ওটা দেওয়ার খবর আছে আল্লাহ কি কও তুমি? তুমি হচ্ছে আমার স্বামী, তোমারে আগে খাওয়ামু পরে আমি খাবো, আর নাইলে দুজনে একসাথে খাবো। যারা স্বামী স্ত্রীর সংসার করে খায় স্বামীর প্রতি স্ত্রীর খেয়াল না করো, খেয়াল স্ত্রীর প্রতি স্বামীর খেয়াল করো। তোমাকে রান্না বাইরে রাখছি বাইরে বাইরে। এই শোনো না বাসা আছে না? এই শোনো না এই এই বলো এই তুমি শোনো না হ্যাঁ দাও আরে এই তো কাল এই আপনি শুন একটা কথা বলবো আপনি শুনুন না আর গান শুনুন একটা কথা বলবো এদিকে গান জামাই সংসার করেন, জামাই কোন আসামি না বেআসামি না খেলে কি সংসার করেন? এই জামাই পায়ে তো জামাই না হয়ে থাকেন, জামাই কি আসামি না ভালো না মন্দ এটা যাচাই করে বিয়ে বলছেন? আরে কি করছে আমার জামাই? কি করছে কইতেছি দাঁড়ান স্যার বান্দাছি স্যার আমি কি করছি আমার বান্দাছেন? কি করছো তুমি জানো না বান্দাইছে? হ্যাঁ বান্দাইছে স্যার হ্যাঁ বান্দাইছে। এই এই বেটা বউটা সংসার করস হ্যাঁ তোর তোর আরেকবার কথা মন থাকে না? এই তোর কথা মন থাকবে। এই দাও আচ্ছা তুমি তো আগে বিয়ে করছিলা, আজকে 10 বছর ধরে তালাক হইছে, তাই হইছে না? হইছে। হ্যাঁ হইছে। আগের বোন নাম কি আছে? মিষ্টি আছিল না? মিষ্টি আছে। সংসার কত বছর করছিলা? 15 বছরের মতো সংসার করছিলাম। 15 বছর সংসার করছ, বউটা তালাক হইছে কতদিন? হেডা জিগাইছি বেটা কোন আসছে কে? তালাক হইছে তার তো 3 বছর হইছে। 3 বছর হইছে? আচ্ছা এই 3 বছরের তালাক হলো এটা কি গ্রাম্য সালিশ হইছিল? সালিশে যে আমি তো কিছু টাকা পয়সা দিয়ে দিছি, কাবিনের টাকা পয়সা যৌতুকের টাকা পয়সা দিয়ে দিছি। আচ্ছা এর যে একটা মামলা ছিল থানায়, টাঙ্গাইল মলের থানায় এটা মামলা ছিল না? মামলা তো আছিল স্যার, ওটা তো মীমাংসা হইছে। কিসের মীমাংসা হইছে? ওই মামলা এই মামলা যে মীমাংসা হইছে তোমার গ্রাম্য সালিশে বসে মামলা মীমাংসা করছ, টাকা পয়সা দিয়ে দিছ, কিন্তু কেসটা তো থানায় আছিল, কেসটাকে তুমি যা তুলছিলা না কেসটা ফাইন করে থেয়েছিল না তোমার বউদা ফাইন করছিল না কোনো মেম্বার চেয়ারম্যান ফাইন করে থেয়েছিল? ওটা তো আমি স্যার কই হারবা না, এই কেসটা তুমি আজকে এই যে 3 বছরের কেস আমাদের নতুন এক ওসি স্যার আসছে, উনি এসে তদন্ত করে দেখে যে তোমার ওয়ারেন্ট হয়ে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি হয়ে রয়েছে, একটা হাজিরা দাও না আচ্ছা বন্ধ রে। হ্যাঁ দৌড়ছি না দৌড়ছি। এই বলেন স্যার আমার স্বামীরে ছাইরে দাও। উনা কথা হবে না,
ছাড়তে পারবে না যে পর্যন্ত এর বড় বউ এর খালাস না করবো জামিনে না করবো কিন্তু সারা দেখতে আর আমাদের নাই তো সব টাকা পয়সা দিয়ে সব শোধ করে দিছে পুরো সুদমত নাই কেসটা তো হেই মহিলা করছে আপনি বুঝেন না কেন ভাবি বলে সকালকার খাওয়া বানাবি না তুই খাইয়া নিও ও আগের বউ তালাক দেয়া ছোট বোনে খাওয়ার কুতকুতাও বেটা না স্যার খাওয়ার কুতকুতো মুখে হো বউ তো কিছু কেমন ওর বউয়ের রান্না ভালো আছে না ও বেশ চলন ভালো চালে হেদিনে 15 বছর সংসার করে তাও তো চালা দিছিলাম এই বেটা ওই মামলা যে থুয়েলি মামলা যে তুলসটাই ওটা অস্তে অস্তে গাছ জ্বালায় বড় হয়ে গেছে গা এখন ছাড়াইছে তোরে এহরি ধরে নিয়ে যাবার কইছে ও তার মানে যে যে গাছের সারা দুল্লা কাবুলি বেড়ে অবস্থা আছে বুঝতে হয় হ্যাঁ আমাকে কেসে ব্যবস্থা আছে এই বেটা এই শোনো তোমার একটা কথা বলি তোমার কেস আসল বাংলায় লেখা হেই কেস আজকে 3 বছর থেকে কেসের ইংলিশে লেখা বুঝছ কি ইংলিশের কেসের মার জ্বালা খুব জ্বালা বুঝছ কি মানে খাতার মধ্যে বাংলা লেখা থাকতে দেখছি চাবের ঠেলাই ইংলিশে না ইংলিশ আমাকে নতুন সারাইশা করছে সারাইশা স্যার আমার স্বামীর বাইরে দাও স্যার আমি বাইরে দিই, স্যার এই আমার স্বামীর আপনি বাধ্য করেন না মহিলা মানুষ পিটানো বাধ্য করেন না আমার এই 40 বছরের চাকরির মধ্যে আমি মহিলা মানুষ পিটাই না আজকে আমার আমি পিটাবো স্বামীর তো আমি খাইতে পারি না ঘুমাইতে পারি না এই বেটা আর তো স্যার হাজির মহিলা স্যার আপনার প্রেশার আছে স্যার বেশি রাগ করে দাম না স্যার বেটি আমাকে না প্রেসার উঠে এই বেটি তুই তেতুল গুলা দিবি আমার প্রেসার উঠলে বেটি আমার বহুত তেতুল গুলা দেয় বেটি আবার নি করস না কর সামনে আয় স্যার আপনি হকি স্টিক করবেন আবার এই শোনো মিয়া শোনো কোন স্যার তোমার কোনো গার্জেন আছে তোমার মতো কথা বলার মতো তোমার এলাকায় কোনো মায়ের মতো পড়া আছে যারা বিচার ছিল আমার একজন মেম্বারের কাছে নেন হ্যাঁ আমার তোমার মেম্বারের নাম কি রানিং কে সাজু সাজু মেম্বার তাহলে সাজু মেম্বার চলেন, করতে ওইখানে যাই। তারপরে এখানে হেড মেম্বারের সিগনেচার নিয়ে হ্যাঁ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সিগনেচার নিয়ে তারপর থানায় নিয়ে যাও ঠিক আছে, হ্যাঁ? স্যার। যাও। এই ভাবি এদিকে শুনুন এদিকে আন। শুনেন আমরা আইনের লোক ভাবি আসলে আমরা ছাইরে দেওয়ার মতো আমাকে ক্ষমতা নাই বুঝছেন আমরা আইনকে শ্রদ্ধা করি তবে একটা কথা বল- আসেন এই দেখো স্যার আমার স্বামীর এসে নিয়ে গেছেন মাইরিন টাইরেন না কোনো মায়ের দূর হবে না এটা ওসি স্যার বুঝবে আমাকে ধরে নেওয়ার দায়িত্ব আমরা ধরে নেন তবে একটা কথা বলি আপনাকে এগুলো হলো অন্যায় কাজ বুঝছেন একটা বউ তালাক দেয় আর একটা বউ নিয়ে সংসার করতে কেস মামলা তুললে তারপর আপনাকে বিয়ে করা উচিত ছিল আমার স্বামী আপনি কাম করবেন এই চুপ থাকেন কথা বেশি কর এক কাম করবেন আপনার বাপের বাড়ি যাবেন যে আপনার বাপ মার নাকি বুদ্ধি পরামর্শ কইরা যেটা ভালো হয় থানায় এসে যোগাযোগ করবেন মন থাকবো আচ্ছা ঠিক আছে আর জামার মায়ে বেশি নাকি কান্দা করবেন না বেটাকে কুঠে তোলা হবে রাত্রে আচ্ছা ঠিক আছে আমার জামাইরে মাইরিন টাইরেন না ও কিন্তু মারামারি খুব ভয় পায় নরম ভদ্র মানুষ আপনাদের মা ওনা বাবা এই যে চুলার মধ্যে দেওয়া শুরু করছে সকাল থেকে সারাদিন হান্দাইতে দিন যাইবো এই মেম্বারি করে রাডা চুরি করে আইনা তোরা ঘিরে তুই আর বাচ্চা আংলা দে মাস আপনি কিলা হ্যাঁ? না 45 টাকার আপেল আমি 5 টাকার খাইছি বাকি টুকটা আপনি চাইছে থুয়ে দিছেন কে আসাইছে তুই জানো বড় লাগে না খা আমি হ্যাঁ? আমার পিটাইলো তো আমি খাবো না হাই হাই কত সাধারণ বড় না খায় আমার আগে কাছে আর বাচ্চা ব্যাগ কিছু আইনা দে 80 টাকার গুলগুলায় অর্ধেক খাস আর অর্ধেক রাখস না আপনি চাইতাছেন আপনার খাওয়া জিনিস আমি খাই আপনারে বেশি বেশি ভালোবাসি আমারও তো ভালোবাসা আহে না শোনা তোর তো যাতে তাসিল যে আমি ইনন বোর্ডে যাওয়ার আগে তোরা যদি না কুতায় থিয়ে যাই তাহলে তো তোর শান্তি লাগে না বুঝছ না আজকে মানুষ তুই যদি আমার একটা গুতা দেস আমি তোরে সারাদিন গুতায় ঘরের ভিতরে থুয়ে দিমু কোনো কানে যাইতে যাওয়া সময় তো এই যে আমার না মারবে না কই দিলাম এই এলাকার মেম্বার করলাম আমার মারিস কর তুই এলাকার মেম্বার আমি যে ঘরের মেম্বার তুই কি বুঝলে গেছস তুই ঘরের মেম্বার ঘরে রাইতে দিনে কল করো মেম্বার না তুই রাইতার দিন নাই ঘরের মধ্যে জামাই বর আবার রাইতার দিন নয় আমার ওর একটা দিন দেখলো নাকি হয়ে গেছে এটা আইসা দেখা হই না যাইও আর এই যে সামনের মাসে আমি ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগামু বাইরে সহ লাগামু টিভিটা ফিট করে দিম রাস্তার মধ্যে সাইড রাস্তার মোড়ে টিভিটা তোমার কবালে ফিট করবে না বুতাম না গায়ে দাও জামাইরে মারো দেখা হই না মাইরো বুতাম ছিড়া গেছে সিরা গেছা ভালো থাকো বুঝছা কি ঠিক আছে। মেম্বারের বউ আবার কেন নাকি বাইরে যায় না তাই বলে আমি ইউনিয়ন ভবিষ্যতে যাই কথা কহাম না মেম্বারে বল লাগে ডরে কেউ কথাই কয় না যদি খালি কেউ একবার কথা কইতে আহে হাই রে ভালোবাসা ভালো থাকো ওই তো আইরে বাইরে যায় না বুড়ার এখন খারাপ খাইলে ই করলাম না কি? আমারও দিলাম না না তোমারে দাও আমার ভালোবাসা তো আহে না শোনা দাও দুইটা কিল দিছ ওরা কিছু মনে করি না এটা পাপা দাও ওষুধ হয়ে যাবনি দাও দাও ঠিক আছে আবার ময়রা টেরে গেলে অভিশাপ লাগবে না এখানে খাবলা দা ধরতে পাগললি ভালো থাকো ভালো তো থাকমু বানর হ্যাঁ। ভালো হইলি তো হইলি হইছে গুতা খাওয়ার পরে হইলি তার আগে হইলি না যাও আয় আজকে একেবারে জীবন ছাড়াইছে তোরে এমন শিক্ষা দিব
স্যার আসসালামু আলাইকুম ভালো কি আছেন ময়নাল সাহেব ওয়ালাইকুম আসসালাম। এটা তোমার এলাকা কি অবস্থা ভালো হইছে কি আগের সে আগে মনে করেন যে ধরা পড়লে জরিমানা দেন রাখছে মাইরও খান রাখছে হ্যাঁ। বুঝছেন কি এখন আর ব্যবসা বাণিজ্য করি না কোনো মাইর থেকে খাই না এখন মান স্যার খায় চোখ গাতাই দেখা যায় মনে হয় তো এটা হা করে নিঃশ্বাস ছাড়া তো বইছিল কোন হানে না আজকে বই নাই এখনো একবার ভালো হও দিয়ে নাই। দিছি, বাদ দিয়ে দিছি এরেছি না হ্যাঁ চিনি তো স্যার এই তুমি এরেছি না চিনি আমাকে এলাকারই এলাকার এই শোনো ময়নাল তোমার কাছে একটা তথ্য নিয়ে যাই এবারে যে আগে বিয়ে করছিল ওই বউটা দেখছিলা হ্যাঁ দেখছিলাম কথাবার্তা হয়েছে তার সাথে স্যার ওই বোর্ডার নাগাল মানুষ মাটির মানুষ এই অঞ্চলের ভিতরে নাই দুই তাই? চার বাগেলিনের ভিতরে নাই কে সত্যি? সুন্দর তার মানে তুমি একটা নিশাখোর তুমিও সত্য কথা বললা তোমার সাথে দেয়া সাক্ষাৎ কথাবার্তা হয়েছে কি বহুত গেছি আইছি ভাবি খুব ডাক খোঁজা করছে খুব ভালো মানুষ এইটাই জানি স্যার তাহলে ও তালাক দিল কেন তালাক দিলে হয় আর কোন দোষ কি করছে এই কি করছিলি হ্যাঁ আরে আরে রাতাবাড়ি ভালো ছিল তোমার ব্যবহার তো ভালো ছিল আরে ব্যবহারই তো বংশের পরিচয় তো রাজবাড়ি বানা ছিল রাজবাড়ি হিগাইতি এই বেটা এই, মেলা হয়ে গেছি হিরে লেগে রান্দাবাড়ি নিকা তালাক দিছ তুই এখন যে বড় নিয়ে আসছিস এটা খুব ভালো রান্ধে এটা রান্নাবাড়ি ভালো চেহারা বল তুই আমাকে একদিন তো খাওয়াইলি না তুই তারপরে কি কইছে যে দাঁত খাওয়া লাগবো এই আর কষা করে বান্ধেন কষ্ট করবেন তুই স্যার সামান্য রান্দাবাড়ি নিকা বউ তালাক দিছ স্যার। মনাল হে বড় যে তালাক দিয়ে বিচার সালিশ হয়েছে এলাকায় বিচারে ছিল কি বিচারে আসিলাম বউরা যাইবো না তার লোক কত কষ্ট হ্যাঁ, 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 হ্যাঁ। ঠিক আছে কি? হ্যাঁ, হ্যাঁ। যে জামাই যেমন যেমন হবে একটা আমাদের তালাক না দেয়। এখন এই বোর যে একটা মামলা ছিল হ্যাঁ। এই মামলা এও তুলে নাই মাত বড়াও তুলে নাই বউ তুলে নাই কেসটা হইছে কাঁচা ওই এখন এই যে ওয়ারেন্ট আসে ধরে নিয়ে যেতে ঠিক আছে মনে যাও ধন্যবাদ ভালো থাকো স্যার নিয়ে যান আসামিটা আবার এমনি মনে করেন কথা কথা ভালো আছে মারধর করেন না বুঝছেন কি যা হোনা বুঝবেন এই যে নতুন সার আছে কিন্তু ও। পাতল সার এ স্যার যাইছে চোখ দেখলি মনে করেন দর করে বুঝছেন কি বিসিডি স্যার পাইছো না না আর না বেসমু না আর আমার কে দাঁড়া ওরা যাও যাও তোমার পিছে কল মেলা পরিশ্রম করছি মইনা যাও করছেন স্যার আর পরিশ্রম গানা গানা আমরা টিয়া নিয়ে তো কই মাছ কিনা খাইছেন টিয়া কোনো কম কষ্ট করে দেই না রান্দা আমরা দেখানিছি ঠিকই কইছি একদিন 5000 টাকা দিলাম ওটা তো অটে হাই কাটে কিসের পাশে আমি দিলাম আর 500 কিসের 5000 ওই যে 5000 দইরা ওরে দইরা জুরি বানাইলাম আমি টিয়া নিলাম আরে হেডা তো কাগজ পাতি নিয়ে গেছে তুমি আমারে ঘুষের কথা বলো হ্যাঁ হ্যাঁ টাঙ্গাইল মডেল থানার পুলিশ কোন ঘুষ খায় না কথাবার্তা সব করে বলবা বলে দিলাম জি স্যার, হ্যাঁ? জি স্যার, জি স্যার। আমরা ঘুষ ফুস খাই নাকি জি না, ও স্যার। অন্যায় করবো অন্যায়ের কোনো ক্ষমা নাই স্যার, আমরা- আইনের লোক বুঝাইতে পারছি জি স্যার, জি স্যার। হ্যাঁ আইনকে আমরা শ্রদ্ধা করি এই বেটা ও বাবা যাও এই চল হ্যাঁ আইনকে শ্রদ্ধা করি সব সময় আমি আইতাছি খাইলাম আপনি আমার লাগে আমি প্যানেল চেয়ারম্যান দেখে আমি আইনে আসো আসসালামু আইনে আসো চলো করে আসো আসো কোনটা মেম্বার এটা মেম্বার আসসালামু আলাইকুম আমি রাজু বলছিলাম জি নতুন আসছি থানায়। আপনি তাহলে ইউনিয়নের মেম্বার জি এদের ওয়ার্ডের হ্যাঁ এদের ওয়ার্ডেই তো এরা তিন একটু ওদিকে দাঁড়ান একটু ছেড়ার মধ্যে দেয় শোনা ভাই কি সমস্যা কি কোন আমি যাকে বিয়া করছিলাম সেই বইয়ের মনে যে বেদল বুদল ব্যাগি মিলিয়ে দিয়েছিলাম টিয়া পয়সা দিয়ে এনে সারে কথা কয়ে পুরান কেস রয়ে গেছে কেস হয়ে গেছে না বিষয়টা হলো আপনারা যে পয়সা মীমাংসা করছিলেন টাকা পয়সা মহিলারা দিয়ে দিচ্ছেন এও কেস তুলে নাই আপনারাও যায় কেস তুলেন নাই তারপর বউ যাও কেস কোনো ফাইন করে না সেই কেস নতুন করে আমাকে সারাইছে কেস তদন্ত করে সেটা 3 বছরের মনে করে ওয়ারেন্টটা এসেছে এটা ধরে গেলাম ওই যে তোমার যে সালিশে কইলাম যে তুমি 700 দিও তোমার এই বউ 700 দিব নি দিয়া 1400 দিয়ে কেস দিল হ্যাঁ ওরা আমি স্বাস্থ্য তো ঠিকই দিছি হারা তো দিয়া তুলে না এটা আমার দোষ আর কেসা তুলবার দেয় এখন সাপ বাইরে গেছে গা বুঝো এখন বুঝো গা স্যার কোন মতো ছাড়া যায় না অসম্ভব মেম্বার সাহেব এই কথা বলা যাবে না এই কথা বলা যাবে না কারণ নতুন যে সারাইছে প্রচন্ড রাগী তার মধ্যে মনে করেন যে হে ডাইরেক্ট স্যার ধইরা এক কোণ নিয়ে আসবা এই কত দিনের কথা স্যার এখন এই কেসটা আবার তাজা হইলো বিষয়টা আমি বুঝলাম না কয়ে বিলি এটা সমাধান করে দেন স্যার তোর অবস্থা বেদলটা মিটাই দিলাম এই 700 টাকা করে বাগে এই আপনার প্লেনে কইবা জি আমি তোর আসলে নাম না ছিলাম 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 এই চল কোনে নিয়ে যাইতেছেন এখন ডাইরেক্ট থানায় না থানায় নিয়ে না এই করেন একটা কাজ করেন স্যার ও আর বোর কাছে নিয়ে যান আবার হেলে যাবকে হ্যাঁ ডাইরেক্ট থানায় যাবো না 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 যাবনি তাও আর বউরাও বউ তো আরে ভালোবাসা তোর একটা কথা বলি যে অন্যায় কাম করছ তোর বগলে বোর বগলে নিয়ে যাম তোর বউ বল যদি কেস তুইলা নাই যদি তোরে মাপ দেয় তাহলে তোর সাইডা দিয়ে যাম আর নাহলে ডাইরেক্ট থানা বুঝাইতে পারছিস সারা বাদ তো ওরা সাইদা দেন নো 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 মেম্বার সাহেব আমি আপনারা সম্মান করে আপনি এই কথা বললেন না এই ভাই কি করব এই তোর হসুর ভাই কোথায় তোর হসুর ভাই কোথায় এই দিক দিয়ে দেন না কোন দে এন্ডে জানাবো এইটা রাস্তা উমরদা জানাবো করদা এই চল আবার আসি তাহলে
আসি তাহলে এই বেটা তুই যা এগা স্যার ই করে না আসলে কেসটা তো একবার পুরান। শুনেন আপনার এখানে এই ইউনিয়নে এই ওয়ার্ডে আমার আরো একটা ঝামেলা আছে বুঝছেন ঘটনা হলো যে শাশুড়িরে এইলা আপনার লবণ খাওয়াইয়া মারছিল না হ্যাঁ ওই যে কুরবান কুরবান। এটা কিন্তু আর ইন্টাইশার হিসেবে আপনারা বইলা গেলাম তাড়াতাড়ি ওরে সিলিন্ডার করতে কই আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাই। এই যে হ্যাঁ কই যাইতাছেন? তুই বাজার বিলে যাইতেছি খালি যে বাজার পিলা যারার ঘরে এখন চাইটা খাই আছি তো হুইয়া থাকেন বোন যে 3 বছর ধরে আইনা ঘরে তুইছেন বোন বিয়া দেওয়ার লাগে না হ্যাঁ এলাকার বলছে কি কয় কি করবো মানে আমারে কি করবা কও আমারে কি করবা কও তুমি তো কয়বার কইলে বুইডারে বিয়া ববার নিকে বইলো না কয় আমি বিয়া বমু না দুনতান নয় কেন না তাহলে এখন আমায় কি করবো আমি গলায় ফার্স্ট হয়ে গে তাহলে ও বিয়া ববনি ওই বারর তোর কি গলায় 5টি বার কইছি হ্যাঁ বইনে তো না করবে ভালো দেখে একটা নবসাই না যদি বিয়া শাদী দিয়া দেও তো তো সংসারটা করে রাখায় 3টা বছর ধরে না ঘরের মধ্যে খুঁড়ি বানায় রাখতো এলাকার মানুষের কাছে মুখ দেখান যায় আই এরা তোর নিকে আমার কথা হলো না কি নিকে তাহলে এই কথা হলো না কি নিকে হ্যাঁ বাইতে বইয়ে বইয়ে খাবি কোনো কাজ কাম করবি না তোর বাবির উপর মাথার উপর বইয়ে বইয়ে খাস আর আমার কথা হলো নাকি ওই বারর কাজ করে তো বলাইলাম কাজ করে আইলি তুই তুই বিয়া বসটা কে তুই বিয়া বসটা কে আমি আর বিয়া বইতাম না ভাই বিয়া মানুষের জীবনে একবারই হয় আমি এখন ওরেই ভালোবাসি আমি আর কারো ভালোবাসি না বাবা ওই গুট্টুরে ভালোবাসা লাগবে গুট্টু তো বিয়া করে ঠিক আছে সংসারাতি করে খাইতাছে আমার কয় বলা হয়ে গেছে কা আর তোমার বিয়া শাদীর খবর নাই তোমার বিয়ার কথা বলে তোমার ওই না কয় গুট্টুরা সাবাত দিয়া ভালো একটা পুলাই না দেখো বিয়া শাদী বইয়া সংসার করে খাওগা দরকার পড়লে বিষয় না দাও বিষ খাই মেরে দেবো তাও বিয়া করব না বাবা খায়া তো কাম নাই বিষয় না দেব খায়া মনে আমি যা জেলে ঢুকে বইতা কি তাই না ভালো বুদ্ধি পাইছো তোমার ভাইয়ের সংসার আমার করা লাগবে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম নাম আসসালাম সুরমান জি আপনার নাম মিষ্টি জি আপনার নাম কি নাম দে কি করবেন আমার নাম নাই এই নাম কোন জি স্যার কি হয়েছে বুঝতাছি না ওই সোনা বিয়ার নাকি দেখি নাম কইলি বা নাম মানে কি এই তুমি কথা কম বলো একটা কথা কবি না তুই আমার ভাষার কথা কইতে হ্যাঁ শরম করে না মানুষ হইছে নাকি আবার বাপে করে দিয়েছে বাপেরা কি করবে আমার এই কি করবে এই বেড়ি মুখ সামনে কথা বলেন আমরা বাপ না আমরা আইনের আমরা লোক দুলা ভাই। আইনের লোক থানায় থেকে আসছি আসসালামু আলাইকুম কথা বুঝেন নাই সিভিল দেশ আসছে দেখেছি না পাওয়ার দেখলে কথা বলে বাইরে টানা বাইরে না ভাই এ আমরা তো কোনো অন্যায় করি না অন্যায় কথা হতে ওরে দেনা বাইরে আমি কোনে কথা বলবো এই জন্য আসছি এই এটা তোর না এই আপনি আপনার স্বামীর নামে কেস করছিলেন না জি করছিলাম আচ্ছা আপনার ঘরে বিচার সালিশ বসে টাকা পয়সা আপনার পরিপূর্ণভাবে দিছিল হ্যাঁ দিছিল টাকা বুঝা পাইছিলেন হ্যাঁ 500 টাকা কম আছিল হ্যাঁ 500 টাকা কম আছিল কয় লক্ষ দিছিল আপনারে 3 লাখ দেওয়ার কথা স্যার হ্যাঁ। 3 লাখের মধ্যে মনে করেন 500 টাকা আমারে কম দিছে 500 টাকা এই বেটা 500 টাকা কি গুনায় বল দিছিলি না চুরি করে কম দিছিলি ওরা যারা গুনছে তারাই দিছে হয়তো তাহলে ভুল হইতে পারে হতে পারে। ঘটনা একটা কেস যে আমরা করছিলাম কেসটা আমরাও তুলে নাই তুইও তুলাস নাই এই কারণে এই কেস তাজা হয়েছে আমরা ওরা ধরে নিয়ে গেলাম ঠিক আছে কারণ আপনাদের বাড়িতে আসছি ও বোর সাথে দুটা কথা বলবো যদি আপনি কেস তুলেন তাহলে আপনার স্বামী ছাড়া পাবে আর যদি না তুলেন তাহলে একদম 40 বছরের কারাগার হবে নয় কেন না কেস তুলবো না আমরা ঠিক আছে, হ্যাঁ। কেস আর তাজা করব জমি বেচবো ঘর বেচবো বাড়ি বেচবো ঠিক আছে এই এই খবরদার এই আমার বোনের ধরবি না খবরদার ধরবি না আমার বোনের ধরবি না তুই আমার বোনের তুই একটু কথা কবি না একটা কথা কবার দিবি না আমার বোনের বিয়ে করো গা যাও বিয়ে না 10টা করো গা আর সাহস কি বিয়া করছে আমার বোনের কথা কবার আইছে এই বেটা তুই যে ভুল করছ এই বেটা তুই এত সুন্দর বউটার তালাক দিয়ে যে বউ নিয়ে তুই সংসার করছিস তোর যদি একটা পাও কাটা যায় ওই বউ তো তোর নাতি দিয়ে ছুঁয়ে যাবো গা তুই না এ বুঝছ এখানে তরকারি আছে তো লবণ ছাড়া জাল ছাড়া তরকারি আছে আপনি ইচ্ছা করে আনছিলেন তোর কাছে আরে এই যে স্যার এটা এই এই মরবি আমি কথা কম বলে বাজিরে কথা বলতে চান জি স্যার এই আপনি যে কথা 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 বলুন আমি ইচ্ছা করে রান্ধি নাই 5 টাকা দিয়ে বাজার করে নাই সদাই করে নাই কামাই করে নাই আমি কেমনে করে রান্ধি এই বইলে বেশি বুঝতে দেখে যে হেদিন আই পড়ছে এই যে তুমি ফাড়া কথা বলতে চান বলেন মাছটা উল্টায় খায় হারে না ও বাজার করছিল না লবণও ছিল না মরিচও ছিল না পরে পাশের বেতনে চাই নিয়েছিলাম যতটুক দিতে ব্যাগটি রাত করে ডাইলা দিছিল ও মানে গুলা গুলা করে রাখছিলেন গুলিটা করে আই বেটা বাজার করবার পুরা জানা বন্ধুকে রাখা রাখা বলতে লাগছে আমি বাজার ঠিকই করছি খাতুনে রান্নার নাই রা দোষ দিব না নিজের দোষ কোনদিন নিজে কোনদিন কেউ নেয় না গলায় বুঝছেন কি নো থানা নো চামনা